আচ্ছা, ওকে। তো আমরা যদি কোনো লেখার ভিতরে এরকম একটা পিকচার সেট করতে চাই এবং কোনো বায়োডাটার ভিতরে যদি আমরা এরকম কোনো পিকচার সেট করতে চাই এবং পিকচারের বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলো আমরা যদি অ্যাড করতে চাই, তো সেটা আমরা কিভাবে করব? তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। সাবস্ক্রাইব করুন, বেল আইকনের অলে ক্লিক করুন। তো লেখার সামনে ক্লিক করব, ক্লিক করার পরে ইনশাটে আসব, ইনশাটে এসে আমাদের পিকচারে ক্লিক করতে হবে। পিকচারে ক্লিক করার পরে পিকচারের যে লোকেশান আছে সেখানে যেতে হবে। নিউ ভলিউম ডিতে আমার পিকচার আছে, এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমি পিকচারটা খুঁজে দেখব, দেখেন এখানে আছে পিকচার। এখানে ক্লিক করে ইনসার্ট করব, পিকচারটা এখানে চলে আসবে। পিকচারটা যদি আমরা অনেক বড় হয়েছে ছোট করতে যাই, তাহলে কর্নারে আসলে একটা তীরের মতো আসছে, দেখুন অ্যারোর মতো আসছে। চেপে ধরে আমরা কোনাকুনি টান দিব, তাহলে কিন্তু পিকচারটা ছোট হয়ে যাবে। ছোটো করার পরে আমরা পিকচারটা এখানে অনেক জায়গা ফাঁকা আছে, আমরা সাইডে সুন্দরভাবে এখানে বসিয়ে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে পিকচারে ক্লিক করতে হবে। পিকচারে ক্লিক করলে ফরম্যাট অপশনটা এখানে আসবে। আর পিকচারের বাইরে ক্লিক করলে কিন্তু ফরম্যাট আমরা খুঁজে পাবো না। আমরা অনেক সময় কাজ করতে গিয়ে করি কি, পিকচারের বাইরে ক্লিক করি, তখন কিন্তু ফরম্যাট খুঁজে পাই না। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যেন পিকচারে ক্লিক থাকে। পিকচারে ক্লিক থাকা অবস্থায় এখানে ফরম্যাট আসবে, ফরম্যাটে ক্লিক করতে হবে। করার পরে এখানে টেক্সট ওয়ার্পিং আসতে হবে। এসে যদি আমরা টাইট এখানে ক্লিক করি, তাহলে কিন্তু পিকচারের জায়গাটা পিকচার নিয়ে নেবে। যে ফাঁকা জায়গা ছিল লেখাটা কিন্তু সেই জায়গায় চলে আসবে। তো এখানে একটা অপশন আছে ক্রপ। ক্রপ হচ্ছে পিকচারের কিছু অংশ আমরা কেটে ফেলতে পারি। ধরুন এই পিকচারটা অনেক বড় আছে, আমরা কাটার প্রয়োজন। ক্রপে ক্লিক করলেই চারপাশে কিন্তু কাটার জন্য একটা বাউন্ডারি আসছে। তো এখান থেকে চেপে ধরে এইদিকে টান দিলে এইদিকে কেটে যাবে, আবার এখান থেকে চেপে ধরে এইদিকে টান দেবো, এইদিকে কেটে যাবে, আবার এখান থেকে চেপে ধরে এইদিকে আসবো, এইদিকে কেটে যাবে। কাটার পরে আবার বাইরে ক্লিক করবো, আবার ছবিতে ক্লিক করব, করার পরে এখানে এসে সুন্দরভাবে ছবিটাকে আমরা বসিয়ে দিব। আবার যদি বায়োডাটাতে আমরা পিকচার সেটিং করতে চাই, তাহলে বায়োডাটা কমপ্লিট করে নিতে হবে। নেওয়ার পরে এই জায়গাতে পিকচার বসবে। আবারও আগের মতো ইনসার্টে যেতে হবে, পিকচারে যেতে হবে। যাওয়ার পরে পিকচারের লোকেশান আমার ডির ভিতরে আছে, নিউ ভলিউম ডিতে আছে। এখান থেকে এই যে পিকচারটাতে ক্লিক করতে হবে, ইনসার্ট করতে হবে, পিকচার এখানে চলে আসবে। এই পিকচারটা কিন্তু নড়াচড়া করতেছে না। তখন পিকচারে ক্লিক করে আবার এই ফরম্যাটে আসতে হবে, টেক্সট ওয়ার্পিং এখানে আসতে হবে। এসে ইনফ্রন্ট অফ টেক্সট যদি ক্লিক করি, তাহলে হবে কি এটা যে কোনো জায়গায় আমরা মুভ করে নিয়ে যেতে পারবো। আবার আমরা এখানে চলে আসলাম। এখন আবার এখানে ক্লিক করলাম, করার পরে এখানে অ্যাডজাস্টার এখানে আসতে হবে। এই যে অ্যাডজাস্ট লেখা আছে, এখানে যদি ব্রাইটনেস ক্লিক করি, তাহলে কিন্তু এখানে ব্রাইটনেস আমরা কমাতে পারবো, ব্রাইটনেস বাড়াইতে পারবো। আবার এখান থেকে নর্মাল করলে নর্মাল হবে। কন্ট্রাস্ট এখানে আসবো, এখানে আসে যদি আমরা কন্ট্রাস্ট কমাতে পারবো, বাড়াইতে পারবো। রিকালার আসলে কালারের বিভিন্ন এখানে অপশন আছে। তো এখানে ক্লিক করলে ছবিটা কিন্তু ওই কালারে পরিণত হবে। আবার যদি চাই যে না কালার আগের মতোই থাকবে, তখন আবার এখানে ক্লিক করব, তাহলে কিন্তু ছবিটা আগের মধ্যে চলে আসবে। আর পিকচার স্টাইল আছে, এখানে ক্লিক করলাম, করার পরে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। এখানে মোড়ে ক্লিক করতে হবে, মোড়ে ক্লিক করলে বিভিন্ন ধরনের স্টাইল আসবে। যে কোনো স্টাইল আমরা এখানে ইউজ করতে পারি। তারপরে পিকচার শেপে আসলে শেপটা চেঞ্জ করে দিতে পারি। ধরুন এই শেপটা ইউজ করব, তাহলে আমরা এখানে ক্লিক করব, তাহলে কিন্তু পিকচারের যে শেপ ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন। পিকচার বর্ডারে যদি যাই, তাহলে পিকচারে আমরা বর্ডার দিতে পারবো। এখানে কালার যে কোনো একটা কালারে ক্লিক করব, দেখুন চারদিক দিয়ে বর্ডার হয়েছে। পিকচার বর্ডারের এখানে উইডটা আছে, এখানে যদি আমরা মোটা চিকন করতে পারবো, এখান থেকে চিকনও করতে পারবো, আবার মোটাও করতে পারবো। পিকচার ইফেক্টে ক্লিক করলাম, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, সেখান থেকে আমরা এখান থেকে রিফ্লেকশান ইউজ করব। রিফ্লেকশানে যদি ক্লিক করি, তাহলে পিকচারটা কিন্তু একটা রিফ্লেকশান হবে। আর এখান থেকে রোটেট ক্লিক করব, তাহলে কিন্তু রোটেটকে যদি আমরা 90 ডিগ্রি করি, 90 ডিগ্রি হবে। আবার যদি এটা দিই, তাহলে কিন্তু এইরকম হবে। আর ফ্লিপ হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। তো এখান থেকে যে কোনো একটা প্রয়োজনীয় অপশন আপনি ইউজ করতে পারেন। তো আমি স্বাভাবিক অবস্থায় রাখবো। তো আশা রাখি বন্ধুরা, ইনসার্ট পিকচারের যে কাজটি সেটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।